নোয়াখালীর হাতিয়া উপজেলায় দিন দিন বাড়ছে কুলের চাষ। বিভিন্ন জাতের কুলের পাশাপাশি সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এতে অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় কুল চাষে আগ্রহী হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানকার মাটিতে উৎপাদিত বলসুন্দরী, ভারত সুন্দরী ও কাশ্মীরি জাতের কুলের ভালো ফলন হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে বলে জানান কুল চাষিরা। কুল চাষ করে আমি প্রথম বছর যে লাভবান হয়েছি, দ্বিতীয় বছর এর চেয়েও বেশি। আমাদের যে কুল চাষ বড়টা, এটা অনেক লাভজনক ফসল। কুল চাষের পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়, তাই অন্য ফসলের তুলনায় কুল চাষে লাভ অনেক বেশি। যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আমরা সাথী ফসল হিসেবে ধনিয়া চাষ করছি। কুল চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যাতে নতুন নতুন বাগান সৃষ্টি হয়, কৃষি পেশায় যে যাতে যুবকরা লাভবান হতে পারে এবং হাতিয়ার চাহিদা মিটিয়ে যাতে বাহিরের মার্কেটগুলোর চাহিদাও যাতে মিটাইতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উন্নত জাত ও মানসম্মত চারা নিশ্চিত করা গেলে আগামী দিনে এই এলাকায় কুল চাষ আরও বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।